ঝালমুড়ি পছন্দ করে না এমন লোক কিন্তু খুব কমই দেখা যায়। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মজাদার মুড়ি মাখানো টিপস সহকারে দেখিয়ে দিব, একদম ঘরে থাকা উপকরণ দিয়েই, বাড়তি কোনো ঝামেলা ছাড়াই। দেখুন দর্শক বন্ধুরা, আমি টমেটো কেটে নিচ্ছি, আর এই সময়ে সবার ঘরে টমেটো আর শসা কিন্তু থাকেই। তো আমি সর্বপ্রথম টমেটোর মাঝে যে বিচিগুলো আর এই যে রসগুলো আছে, এইগুলো কিন্তু এইভাবে চেপে ওইগুলো ফেলে দিব, কারণ মুড়ি মাখানোর সময় টমেটোর যদি রস দেওয়া হয় তাহলে একদমই নরম হয়ে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তবে অনেকেই মুড়ি মাখানোর মধ্যে টমেটো ব্যবহার করে না, কারণ তারা মনে করে যে নরম হয়ে যায়, মুচমুচে থাকে না। কিন্তু এই টিপস যদি আপনারা ফলো করে মুড়ি মাখান, মুড়ি একদমই নরম হবে না, অনেক বেশি মজাদার হবে। অবশ্যই ভিতরে রস ফেলে দিতে হবে আর বিচিগুলো ফেলে দিতে হবে। এ পর্যায়ে আমি শসা কুচি করে নিচ্ছি। শসাটা কিন্তু মুড়ি মাখানোর দারুণ টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এ পর্যায়ে পেঁয়াজ কুচি করে নিব। আমি যা যা দিয়ে মুড়ি মাখিয়ে দেখাবো সবগুলো উপকরণ সবার ঘরেই থাকে, বাট খেতে কিন্তু অসাধারণ আর অনেক বেশি মজাদার হয়। আমি তো প্রতিদিনই করে খাই, আপনারাও কি খান? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি পেঁয়াজ আর মরিচ সুন্দর করে ধুয়ে নিব। পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি। এই যে দর্শক বন্ধুরা, টমেটো, তারপর শসা, পেঁয়াজ কুচি, আর আপনারা কাঁচা মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ অনুসারে অবশ্যই দিবেন, যে যেমনটা ঝাল পছন্দ করে। আমাদের পরিবারের সবাই অনেক বেশি ঝাল পছন্দ করে, এই জন্য আমি এখানে 5টার মতো কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করেই নিতে পারেন। তো আমি সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। তার আগে সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আগামীকাল তো আমাদের ঈদ, সবাইরে ঈদ মুবারক। সবার ঈদ যেন অনেক ভালোভাবে কাটে, এই শুভকামনা বৃষ্টি আপুর তরফ থেকে রইল। এ পর্যায়ে আমি একটা গোপন টিপস শেয়ার করব, সেটা হচ্ছে অনেকেই কিন্তু জানে না যে লেবুর এই খোসাটা মুড়ি মাখানোর জন্য কতটা টেস্টি হয়। আমি আগের দিন মুড়ি মাখিয়েছিলাম, অর্ধেকটুকু খোসা নিয়েছিলাম আর বাকি খোসাটুকু রয়েছে। আজকে আমি এটা ভিডিও করছি, তাই আবার আজকে ব্যবহার করব। এই খোসাটা আমার ছিলে নিতে হবে, আমার মাঝের লেবুর কোনো দরকার নেই, ভিতরে লেবুর রস বা লেবুর কিচ্ছু দরকার নেই। আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখো দর্শক বন্ধুরা, এই টিপসটা কিন্তু অনেকেই জানে না। অনেকের ঘরে লেবু থাকে, বাট মুড়ি মাখানোর সময় তারা দেয় না। একটু কুচি করে এইভাবে একটু কেটে নিব। এইটা কিন্তু অনেক বেশি মজা লাগে। তবে জানি না, অনেকেই হয়তো পছন্দ নাও করতে পারে, বাট আমার ভালো লাগে, আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। এরপর যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মুড়ি হয়তো অনেকেই অনেক রকম করে মাখিয়ে খায়, তবে এক একজনের মাখানোর স্টাইলটা এক এক রকমের হয়। সবার মুড়ি মাখানো কিন্তু টেস্টও হয় না, বাট এইভাবে যদি একবার করে দেখেন, ঘরে থাকা উপকরণ দিয়ে অনেক বেশি কিন্তু মজা লাগে। এই যে আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে মেখে নিব। আর অবশ্যই মুড়ি মাখানোর সময় আমরা সরিষার তেলটা কিন্তু ব্যবহার করব। তো আমি এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি আবার ভালো করে মেখে নিব। আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই পরে আরেকবার দিব মুড়ি দেওয়ার সময়। আর এ পর্যায়ে আমি চানাচুর দিয়ে দিব। চানাচুর দিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু ছোলা ভাজি নাই, তারপরেও কিন্তু এটা অনেক বেশি মজা লাগবে। এই যে এখন আমি মুড়ি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আর একটু সরিষার তেল দিয়ে দিবেন দর্শক বন্ধুরা, কারণ মুড়ি দেওয়ার পরে আবার একটু সরিষার তেল দিয়ে মেখে নিলে অনেক বেশি মজা হয়। তো দর্শক বন্ধুরা দেখো, আমি এই যে মাখিয়ে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবা। দেখো কতটা লোভনীয় লাগছে, অনেক বেশি মজাদার মুচমুচে এই ঝালমুড়িটা হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবা, একটি কমেন্ট করে তোমার মূল্যবান মন্তব্য আমারে জানাবা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে, বেল বাটনটা অন করে। আল্লাহ হাফেজ।